ভক্তিমতী মায়েরা, অর্জুন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। মা, কত মাস পেরিয়ে গেল, কত বছর পেরিয়ে গেল, 1 বছর 2 বছর 5 বছর, এভাবে দেখতে দেখতে 10টা বছর পেরিয়ে গেল। জঙ্গলে, গাছের তলায়, পাহাড়ের গুফাতে, গাছের ফল খেয়ে, ঝর্নার জল খেয়ে হাঁটতে 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 অর্জুন দেখতে দেখতে 10টা বছর পার করে 11 বছর হয়ে গেল। তিনি কখন যে নিজের অজান্তেই হাঁটতে হাঁটতে চলে এসেছেন মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছেন, কিন্তু অর্জুন জানে না যে এটা মণিপুর রাজ্য। একটা জঙ্গলে, গাছের ছায়ায়, ঠান্ডা বাতাসে অর্জুন কি করেছে, একটু ফল একটু জল সেবা করে গাছের ছায়াতে হাতের ওপরে মাথাটা রেখে অর্জুন শুয়ে পড়েছে। বাবা, অর্জুন শুয়ে পড়েছে। রাধে রাধে। ঘুমিয়ে গেছে অর্জুন। এখন অর্জুন তো ঘুমিয়ে গেছে, ঘটনাচক্রে কি হয়েছে মা, সেই মণিপুর রাজ্যের রাজা, যার নাম হলো চিত্রভানু, রাজা চিত্রভানু, সেই চিত্রভানু রাজার একমাত্র আদরের কন্যা, যার নাম হলো চিত্রাঙ্গদা। আদরের মেয়ে হচ্ছে চিত্রাঙ্গদা। আর সেই চিত্রাঙ্গদা কিন্তু রাজকুমারী হলে হবে কি, তিনি ধুতি পাঞ্জাবি পরে, রাজপুত্রের পোশাক পরে, রাজপুত্রের মতো মাথায় মুকুট পড়েছে, রাজপুত্রের মতো কোমরে তলোয়ার নিয়েছে, হাতে ধনুর্বাণ নিয়ে, আর ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী রাজ্য দর্শন করতে ঘোড়ার পিঠে চেপে টকবক টকবক করে ঘোড়া ছুটছে। ঘোড়া ছুটতে 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 একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, যেখানে অর্জুন ঘুমিয়ে আছে। এখন অর্জুন ঘুমিয়ে আছে, ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, এই যে কে আপনি, এই যে শুনছেন, আপনাকে বলছি, কে ঘুমোচ্ছেন এই রাস্তার ওপরে? সরান, সরান আপনি। আমি দেখতে পাচ্ছেন না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি? অর্জুনের ঘুমটা সত্যি সত্যি ভেঙে গেছে। তিনি তাকিয়ে দেখছে এক রাজপুত্র, অপূর্ব সুন্দর দেখতে রাজপুত্র, বেশ সুন্দর, সুকমল, আহা, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। বললেন, কি ব্যাপার? চিত্রাঙ্গদা বললেন, এখান থেকে সরো, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। অর্জুন বললেন, দেখুন, আমি তো রাস্তার ওপরে শুয়ে নেই, কারণ আমারও একটা বুদ্ধি আছে, একটা বিবেক আছে। আমি রাস্তার ওপরে শুয়ে নেই, রাস্তার পাশে শুয়ে আছি। আপনি আমার পাশ দিয়ে চলে যান, আর তাও যদি না যান তাহলে আমাকে ডিঙে, আমাকে লাফিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বললেন, অসম্ভব। কোনো প্রাণীকে, কুকুর, বেড়াল, কোনো প্রাণীকে আপনি চোখে যাকে দেখতে পাচ্ছেন তাকে লাফিয়ে যাওয়া যাবে না বাবা। আপনি যদি কাউকে লাফিয়ে চলে যান, আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে মা, আপনার পুণ্য ক্ষয় হবে যদি কেউ লাফিয়ে চলে যায়। একটা গরু, একটা ছাগল, একটা কুকুর শুয়ে আছে, আপনি হয়তো তাকে লাফ দিয়ে চলে গেলেন, আপনার পুণ্য ক্ষয় হবে। আর যদি আপনি তাকে লাথি মারেন, তাহলে সঙ্গে সঙ্গে এক মুহূর্তে আপনার জীবনের সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে। তাই চিত্রাঙ্গদা দেবী বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি ওঠো। আর তুমি যদি না ওঠো, আমি তোমাকে টেনে 2 হাত দিয়ে টেনে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। তোমার এত ক্ষমতা, তুমি আমাকে তুলে সরে ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে তোমার কত ক্ষমতা একটু দেখা যাক। তুমি 2 দিনের রাজপুত্র, তোমার গাল টিপলে দুধ বেরোবে, বাচ্চা ছেলে তুমি, আর তুমি কিনা আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তা বেশ, তাহলে আজকে তোমার ক্ষমতাটাই আমি দেখি আমাকে তুমি কিভাবে ছুঁড়ে ফেলে দাও। আর অমনি চিত্রাঙ্গদা অর্জুনের হাতে ধরে আর টান দিয়ে ভাবছে সরিয়ে দেব। আর যেই অর্জুনকে সরাতে যাবে, অর্জুন উল্টো দিকে টানটা দিয়েছে। অর্জুন যেই উল্টো দিকে টানটা দিয়েছে, চিত্রাঙ্গদা দেবী গিয়ে অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর চিত্রাঙ্গদা দেবী যখন পড়ল, তখন শুধু সে পড়ল না, মাথার মুকুটটা আগে খুলে পড়ল। মাথার মুকুটটা যখন খুলে গেল, তখন চুলের খোঁপাটা খুলে গেল, আর চুলগুলো তখন লম্বা লম্বা
এক বাটে পিঠ ভর্তি চুল পিঠের মধ্যে এলিয়ে পড়ল। বধূ কোনালো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোনালো লাগলো লাগলো চোখে। ওমা চিত্রাঙ্গদা অর্জুনকে দেখছেন, অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে দেখছে। দুজনে অর্জুন দেখছে যাকে আমি রাজপুত্র ভেবেছিলাম এ তো রাজপুত্র নয়, রাজকন্যা। আর চিত্রাঙ্গদা দেবী দেখছেন যে এত বড় বীর, এত বড় বীর, বীরত্ব যার, তিনি কে? আহা, দুজনের মনের মধ্যে আলাদা আলাদা প্রশ্ন, কিন্তু দুজনেই জানতে চাইছে। এ বলছে তুমি কে, আর ও বলছে তুমি কি। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তোর, চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। যার সিন্ধু সম ভালোবাসা, যার সিন্ধু সম ভালোবাসা, বিন্দুতে কি যাই পিপাসা। চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। ওগো ভালোবাসাই বেচা কেনা, আর ভালোবাসায় তাল মেলে না। ভালোবাসা বেচা কেনা, ভালোবাসায় কাল মেলে না। আমি চাই না, চাই না, চাই না রে তোর, চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসায়। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। যার সিন্ধু সম ভালোবাসা, যার সিন্ধু সম ভালোবাসা। ওরে বিন্দুতে কি যাই পিপাসা। চাই না, চাই না, চাই না রে তোর। আমি চাই না, চাই না, চাই না রে তোর। চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা ভালোবাসা। আমি চাই না, চাই না, চাই না রে তোর ওজন করা
ওজন করা, ওজন করা ভালোবাসা। বললেন তুমি কে? না আমি চিত্রভানু রাজার কন্যা, আমার নাম চিত্রাঙ্গদা। আমার নাম চিত্রাঙ্গদা। তুমি কে? বললেন আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই এ কথা বলেছেন সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠল, আপনি কি সেই অর্জুন? আপনি আপনি কি সেই অর্জুন যে অর্জুনের নাম আমি আমার মায়ের মুখে, আমার জেঠিমার মুখে, আমার দাদু, আমার ঠাকুমার মুখে, আমার আত্মীয় পরিজনের মুখে আমি আপনার নাম শুনেছি? আপনি কি সেই অর্জুন? অর্জুন বললেন, আপনি কার মুখে শুনেছেন আমি জানি না, তবে আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। চিত্রাঙ্গদা দেবী বললেন, তাহলে তাহলে আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনে বড় হয়েছি, তাই আমি মনে প্রাণে আপনাকে স্বামীর আসনে বসিয়েছি। আপনাকে স্বামীর আসনে আমি বসিয়েছি, তাই আপনি আমাকে গ্রহণ করুন। আমি আপনাকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না। অর্জুন বললেন, তাহলে গান্ধর্ব মতে চিত্রাঙ্গদা দেবীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। 11 বছর পেরিয়ে গেল, কয়েকটা মাস পেরিয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 12 বছর হতে। এভাবেই দিনের পর দিন কেটে যায়, আনন্দে কেটে যায়। চিত্রাঙ্গদা দেবীর কি আনন্দ, যাকে আমি মনে প্রাণে চেয়েছি আমি তাকে স্বামীর আসনে বসাতে পেরেছি। এই আনন্দের দিনগুলো কাটতে থাকে। একদিন ঘটনাচক্রে কয়েক মাস পেরিয়ে যেতেই চিত্রাঙ্গদা দেবী দেখলেন আমার গর্ভের সন্তান, আমি সন্তানের জননী হতে চলেছি। এই আনন্দের সংবাদটা আমি আমার স্বামী অর্জুনকে দেব। তাই চিত্রাঙ্গদা দেবী রাত্রিবেলায় ছুটে আসছে, আর অর্জুন ভাবছে আজকের রাত্রিটাই শেষ রাত্রি। আমি আগামীকাল সকালবেলায় চিত্রাঙ্গদাকে পরিত্যাগ করে চলে যাব আমার দাদা যুধিষ্ঠির কাছে, কারণ 12 বছর নির্বাসন হরিবল পেরিয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আমি চলে যাব আমার দাদার কাছে, আমি চলে যাব আমার মায়ের কাছে। এই ভেবে অর্জুন রাত্রিবেলায় অপেক্ষা করছে চিত্রাঙ্গদা দেবীকে বলবে। আর যেই চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে আনন্দে সংবাদটা দেবে বলে, অমনি অর্জুন বলে উঠলেন, চিত্রাঙ্গদা আগে তুমি আমাকে বলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমার প্রাণের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। বললেন, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব। অর্জুন বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, আর সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। অমনি চিত্রাঙ্গদা দেবী কোনো বিচার, কোনো বুদ্ধি, কোনো প্রয়োগ না করেই মাথার সিঁদুরে হাত দিয়ে বলছেন, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো বলো স্বামী কি করতে হবে? অর্জুন বললেন, আগামীকাল সকাল হলে আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। ও গো স্বামী গো, চিত্রাঙ্গদা তুমি তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছো আমি যা বলবো তুমি তাই করবে, তাই আগামীকাল ভোর না হতে হতেই আমি তোমাকে পরিত্যাগ করে চলে যাব। আরেকটা কথা চিত্রাঙ্গদা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কোনোদিন কাউকে বলতে পারবে না। আমি যে তোমার স্বামী তুমি পরিচয় দিতে পারবে না। তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছো, নইলে তোমাকে বিধবা হতে হবে। চিত্রাঙ্গদা দেবী কোনো ভাষা বলতে পারলেন না, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে যাচ্ছে।
চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। চিত্রাঙ্গদা দেবী বলতেই পারলো না যে আমার গর্ভে সন্তান, আমি মা হতে চলেছি, তুমি বাবা হতে চলেছ, এ কথা বলতেও পারলেন। তিনি বলতে পারলেন। ভোর হতে না হতে অর্জুন দরজা খুলে এক পা দুপা করে বেরিয়ে যাচ্ছে। চিত্রাঙ্গদা দেবী তাকিয়ে দেখছে, তার কোনো ভাষা নেই, তিনি কোনো বাধা দিতে পারবে না, তাই চোখের জলে বুক ভেসে যাচ্ছে। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে। যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই গেলে তুমি ফেলে। তুমি চলে গেলে আবার বলা কিছু ছিল। স্বামী, তুই আমাকে চিরকালের মতো ছেড়ে চলে গেলে স্বামী। যতদূর দৃষ্টি যায় চিত্রাঙ্গদা দেবী দেখে, দেখতে দেখতে অর্জুনকে আর দেখা যাচ্ছে না। অর্জুন বিদায় নিয়ে চলে গেলেন। চিত্রাঙ্গদা দেবী ভেবেছিলেন এই জীবনটা রেখে কি করব, কিন্তু মরতেও তো পারবে না, গর্ভের সন্তান রয়েছে। তাই সন্তানের দিকে তাকিয়ে সমাজের সমস্ত দুঃখ লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে চিত্রাঙ্গদা দেবী সন্তানকে জন্ম দিল। আর সেই সন্তানের নাম হলো বব্রুবাহন। সন্তানের নাম হলো বব্রুবাহন। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, সেই বব্রুবাহন ছোট থেকে তার মায়ের কাছে জানতে চাই, বলো না মা, বলো না আমার বাবা কোথায়? আমার বন্ধুদের যা আছে আমারও তাই আছে, তাদেরও দুটো হাত আছে আমারও দুটো হাত আছে, তাদেরও দুটো পা আমারও দুটো পা, তাহলে তাদের বাবা আছে আমার কেন বাবা নেই? মা, আমার বাবা কে? বলো না মা, বলো না, বলো না। চিত্রাঙ্গদা দেবী ছেলেকে কোলে নিয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? আর বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ এত ছলনা? আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না, আমি অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। ওগো ব্যথা দিয়ে কেন চলে যাও, দেখো কি মরে দেবে না। আর বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করেছ এত ছলনা? হে ভগবান, ও হে দয়াময়, তুমি বলে দাও, বলে দাও। বলো ঠাকুর, আমি আমার ছেলেকে কি বলবো? ছেলে প্রতিদিন জানতে চাই আমার বাবাকে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। আমি যে মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি বলতে পারবো না, তাই শত দুঃখ, শত ব্যথা, শত বেদনা বুকে নিয়ে
আমি বলতে পারবো না যে তোর বাবা কোথায়। তাই ছেলে একটু একটু করে বড় হচ্ছে। ছেলে যত বড় হয় তত বাবাকে জানতে চায়, আর মা কখনো বলতে পারবে না। একদিন বিরক্ত হয়ে মা বলল, তোর বাবা কোথায় যদি তুই জানতে চাস, প্রতিদিন আমাকে জিজ্ঞাসা না করে চলে যা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর তোর বাবাকে। ওই গিরিধারী গোপাল বলতে পারবে তোর বাবাকে। যা জিজ্ঞাসা কর, যা। বব্রুবাহন ছুটতে ছুটতে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে ভগবানের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর, আর আমি আমার মাকে জ্বালাতন করব না। আমি আর কোনোদিন জিজ্ঞাসা করব না আমার মাকে যে আমার বাবা কোথায়। আমার মা বলেছে তুমি নাকি জানো আমার বাবা কোথায়, তাই আজ থেকে আমি তোমাকে খুঁজবো। আজ থেকে আমি তোমাকে খুঁজবো, কারণ তুমি জানো আমার বাবাকে, তুমি জানো আমার বাবাকে। আহা, তাই তোমাকে খোঁজাই হচ্ছে আমার দায়িত্ব। মুরলী মনোহর গোপাল, এ মুরলী মনোহর গোপাল, 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 হে মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল, মুরলী মুরলী মনোহর, মুরলী মনোহর গোপাল, মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল। প্রতিদিনের জন্য তার একমাত্র কাজ হচ্ছে ভগবানকে খুঁজে পেলা। তুমি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, এবারে সে বাঁশি বাজাও আজ সবার মনে। আজ বাঁশি বাজাইছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও একবার সবার কানে। মুরলী মনোহর গোপাল, গোপাল, মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল, হে মুরলী মনোহর গোপাল। ভক্তিমতী মায়েরা দেখুন, সেই ছেলে একটু একটু করে বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে। আর সেই রাজা আজকে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। এতক্ষণ আপনারা শুনলেন বব্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটছিল। বব্রুবাহন তাকে ধরে তার মাকে দেখানোর জন্য আসছে। মা, এই দেখো কি ধরেছি, দেখো মা, দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। মা বললেন, খুব ভালো করেছিস বাবা, খুব ভালো করেছিস, তুই আমার বীর পুত্র, তুই আমার বীর, তাই তুই যজ্ঞের ঘোড়াটা ধরেছিস। তা হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কে? বললেন, মা, এর গলায় একটা রূপোর পাতা আছে, আর তাতে লেখা আছে যে কারা যজ্ঞ করছে। তা দেখতো বাবা কারা করছে যজ্ঞ, তাদের নামগুলো পড়ে দেখতো, বলতো কে করছে। বললেন, মা, ওই তো প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরেই লেখা আছে পবনপুত্র ভীম, আর তারপরেই লেখা আছে তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, চিৎকার করে বলছে, ওরে বব্রু,
তুই ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ওই ঘোড়াটা ধরিস না, ছেড়ে দে। ওরে তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো বাবা, তুই ঘোড়াটা ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেলে বললেন, মা এই ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, তুমি আগে আমাকে বলো। আমি যুধিষ্ঠির নাম বললাম, তুমি চুপ করে শুনলে। আমি ভীমের নাম বলতে তুমি নীরব হয়ে শুনলে। আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে গেলে কেন? তুমি চমকে গেলে কেন? তুমি স্তব্ধ হয়ে গেলে কেন? সত্যি করে বলো মা, সত্যি করে বলো অর্জুনকে, অর্জুনকে কি তুমি চেনো? সত্যি করে বলো মা, মাথা নিচু করে থাকলে হবে না, আমার মুখের দিকে তাকিয়ে তুমি বলো অর্জুনকে। বলো মা বলো, নইলে তোমার পায়ে মাথা ঠুকে আজকে আমি আত্মহত্যা করব। ওরে বব্রু, আমি তোর বাবার কথা বলতে পারবো না বাবা, বলতে পারবো না। অর্জুন বললেন, এ তো ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি। আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে, তুমি বলছো আমি তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার বাবা? অর্জুন কি আমার পিতা, জন্মদাতা পিতা, যাকে আমি এতদিন খুঁজেছি, যার কথা তোমার কাছে বারবার জিজ্ঞাসা করেছি? অর্জুন কি আমার পিতা? বলো মা বলো, বলো, তুমি চুপ করে থেকো না মা, বলো বলো বলো। ও, তুমি নিশ্চয়ই কোনো গোপন কোনো প্রতিজ্ঞাবদ্ধে আবদ্ধ, তাই তুমি বলতে চাইছো না। বলতে হবে না মা, আমি বুঝতে পেরে গেছি অর্জুন আমার পিতা। আর তোমাকে কাঁদতে হবে না, তোমাকে কাঁদতেও হবে না, তোমাকে বলতেও হবে না। তোমার কাছে প্রতিজ্ঞা করে বলছি, তোমার স্বামী অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব মা, আমি প্রতিজ্ঞা করে বলছি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই বলে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে ভগবান আসছেন অর্জুনের দর্পটাকে চূর্ণ করবেন বলে, কারণ তিনি দর্পহারী মধুসূদন। এই জগতে কারোর অহংকার তিনি সহ্য করতে পারেন না। অহংকার করলে ভগবান সহ্য করতে পারেন না। আর যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদে, বলে তিনি না এসে থাকতে পারেন না, না এসে থাকতে পারেন না। হরি বল, হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে বব্রুবাহন ছুটতে ছুটতে যাচ্ছে। পিতা 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 বলি, পিতা 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 বলি, ছুটিতে লাগিল, পিতা 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 বলি, ছুটিতে লাগিল। অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। ভক্তিমতী মায়েরা, বব্রুবাহন ছুটতে 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 আসছেন। আর এদিকে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন, তোমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের রাজা ধরে ফেলেছে, তাই তোমাকে যুদ্ধ করতে যেতে হবে। তাই ভগবান অর্জুনকে নিয়ে আজকে আসছেন অর্জুনের দর্পচূর্ণ করবেন বলে। বারবার একটাই কথা আসছে মা, দর্পচূর্ণ, অহংকার চূর্ণ। হরি বল, রাধে রাধে। একদিন পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী এই 6 জনে মিলে গভীর অরণ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় দ্রৌপদীর চোখটা পড়ে গেছে একটা আম গাছে। দেখছে একটা আম গাছে আম পেকে আছে। দ্রৌপদী সঙ্গে সঙ্গে তার স্বামী যুধিষ্ঠিরকে বলছেন, স্বামী, ওই আমটাকে আমাকে পেড়ে দিতে পারবেন? কি সুন্দর মিষ্টি টুকটুকে লাল আম, একটু পেড়ে দিতে পারবেন? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ, কেন পারবো না, এক্ষুনি যাচ্ছি। গাছের ওপরে চেপে গাছের ডাল থেকে আমটাকে ছিঁড়ে
আর নিচে নেমে যেই দ্রৌপদীর হাতে দিতে যাবে অমনি পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ এসে হাতটা ধরেছে। আরে 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 আরে, এ কি করলে দাদা? এ তুমি কি করলে? গাছের আমটাকে পেড়ে দিলে? হায় হায় হায়, এ তুমি কি করলে? তুমি বুঝতে পারছো না। যুধিষ্ঠির বললেন, কেন গাছের আম পেড়েছি, এতে এমন কি ক্ষতি করেছি? বললেন, দাদা তুমি জানো না, এই গাছের তলায় একজন ঋষি 24 ঘন্টা ভজন সাধন করে, আর 24 ঘন্টাতেই একটাই ফল তিনি সেবা করে। তাই তারই জন্য 365 দিন একটাই করে গাছে আম ফলে, আর সেই আমটাকে তুমি পেড়ে নিলে, তাহলে আজকে সারাদিন ঋষি উপবাসে থাকবে না? যেই এ কথা বলেছেন যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ আমি তো জানি না, আমি তো কিছু বুঝি না, তাই আমি আমটা পেড়ে ফেলেছি। কৃষ্ণ এখন তুমি যা করার করো। কি করব কৃষ্ণ, আমার তো কিছু করার নেই, আমি না জেনে না বুঝে একজন ঋষির খাবারটাকে কেড়ে নিয়েছি, তুমি এর একটা বিহিত করো কৃষ্ণ। ভগবান বললেন, এক কাজ করো, আমি যা বলবো তা কি তোমরা পারবে? তাহলে আমটা আমার হাতে দাও। ভগবানের হাতে আমটা দিয়েছে, ভগবান আমটাকে মাটিতে রেখেছে। আমটাকে মাটিতে রেখে বলছে, এবার এক কাজ করো, তুমি প্রথমে যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে অর্জুন, নকুল, সহদেব সবাই লম্বা দাঁড়িয়েছে। এইবার তুমি বলো, সবাই মিলে সত্যি কথা যদি বলতে পারো, এই মাটির আমটা একটু একটু করে ওপরে উঠবে, একটু একটু করে ওপরে উঠে গাছের ডালে আটকে যাবে, তাহলে আর কোনো অপরাধ হবে না। যুধিষ্ঠির তুমি বলো তোমার মনের সত্য কথাটা কি? যুধিষ্ঠির বললেন, আমি যদি কোনোদিন রাজা হই, আমি রাজা হলে আমার প্রজাদেরকে আমি ধর্ম উন্মুখী করব। মাটির আমটা একটু ওপরে উঠে গেছে। এবার ভীম তুমি বলো তোমার উদ্দেশ্যটা, তোমার কি ইচ্ছে? বললেন, আমার ইচ্ছে আমি দুঃশাসনের রক্ত দিয়ে দ্রৌপদীর চুলে খোঁপা বেঁধে দেব। আম আর একটু ওপরে উঠে গেছে। অর্জুন তুমি বলো তোমার ইচ্ছে কি? অর্জুন বললেন, আমার একমাত্র ইচ্ছে যে আমি যেন নিজের হাতে কর্ণকে বধ করতে পারি। নকুল তোমার ইচ্ছে কি? না আমার দাদা যুধিষ্ঠির যেন রাজা হয়। সহদেব তোমার কি ইচ্ছে? আমার 4টে দাদা যা বলবে আমি যেন তাই করতে পারি। আম একবারে গাছের ডালের কাছে চলে গেছে। এবার দ্রৌপদী বললেই গাছের আমটা আটকে যাবে গাছে। দ্রৌপদী তোমার মনের সত্যি কথাটা বলতে হবে। আজকে দ্রৌপদীর অহংকারটাকেই ভগবান চূর্ণ করতে চাইছে। দ্রৌপদীর মনে মনে অহংকার ছিল যে আমি পঞ্চসতীর মধ্যে একজন সতী, আমার নাম সকালবেলায় সমস্ত সতী নারীরা করে। অথচ ওই দ্রৌপদী 5টা স্বামীর মধ্যে সব থেকে বেশি অর্জুনকে ভালোবাসত। সমান ভাগে ভাগ করতে বলেছিলেন কুন্তী দেবী, কিন্তু সমান ভালোবাসতে পারেননি বাবা। তাই তার অহংকারটাকে চূর্ণ করবার জন্য আজকে ভগবানের এই লীলা। বলো দ্রৌপদী তোমার মনের বাসনাটা কি? তার বাসনা ছিল যে কর্ণ যদি কুন্তীর ছেলে হতো তাহলে কর্ণ আমার স্বামী হতো। এখন মনের কথা তো আর মুখে বলতে পারবে না। বলো তোমার ইচ্ছেটা কি? দ্রৌপদী বললেন, আমার আবার কি ইচ্ছে, আমি যেন 5 জন স্বামীকে সমান ভাগে ভালোবাসতে পারি। আমটা ওপরে উঠেছিল, ধপাস করে মাটিতে, যেই মাটিতে পড়ে গেছে পঞ্চপাণ্ডব রেগে গেছে। দ্রৌপদী তুমি সবার কাছে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে, এটাই সব থেকে বড় প্রমাণ যে আমটা মাটিতে দুম করে খসে পড়লো, তার মানে তুমি মিথ্যে কথা বলেছ। সবাই যখন রাগারাগি করছে, ভগবান তখন বলছে, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আসলে নারী জাতি তো, নারী জাতি অনেক কথাই বলতে পারে না, সবার কাছে বলতে পারে না। তোমরা যাও, একটু ভেতরে যাও, ভেতরে যাও, আমার কথা আছে, যাও ভেতরে যাও। পঞ্চপাণ্ডবকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়ে ভগবান দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী এই মাটির আমটা কি গাছের ডালে আটকে দেব? আমটাকে কি গাছের ডালে আটকে দেব? দ্রৌপদী বললেন, যদি গাছের ডালে আটকেই দিতে পারতে তাহলে আমার 12টা বাজালে কেন? সবার কাছে আমার প্রেস্টিজ ডাউন করলে কেন? তোমার কাজই হচ্ছে চোরকে চুরি করতে বলো আর গৃহস্থকে তালা দিতে বলো। চোরকে বলো চুরি করো আর গৃহস্থকে বলো তালা বন্ধ করে শুতে। তোমার চরিত্র আমি জানি না? তোমার বোন সুভদ্রা দেবী মনে মনে অর্জুনকে ভালোবেসেছে, অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করবে না সুভদ্রা, কিন্তু সুভদ্রার দাদা বলরাম, সেই বলরাম তার বোনকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দিতে চায়, আর সুভদ্রা দেবী দুর্যোধনকে বিয়ে করবে না। অন্তর্যামী ভগবান একদিন অর্জুনকে দুপুরবেলায় নেমন্তন্ন করেছে, 3টে পাতা দিয়েছে, খাবার দিয়েছে, 3 জনে বসেছে, দাদা খাচ্ছে
আর সুভদ্রা দেবীর চোখের জল মাঝে মাঝে মাটিতে পড়ছে। অর্জুন ছাড়া কাউকে বিয়ে করবে না, অন্তর্যামী ভগবান জানতে পেরে গেছে। দাদা খেয়ে দিয়ে যেই হাতটা ধুতে গেছে, সেই সুযোগে ভগবান অর্জুনের হাতটা নিয়ে সুভদ্রার হাত দিয়ে বললেন, অর্জুন এই মুহূর্তে তুমি আমাদের বোনকে নিয়ে পালাও। কি বলছো কৃষ্ণ? এক্ষুনি তোমার বোনকে নিয়ে পালাবো আর দাদা এসে আমার 12টা বাজিয়ে দেবে? বলেন, দাদা হাত ধুইয়ে আসার আগেই তোমরা পালিয়ে যাও, আমি যা বলছি তাই করো, পালাও। অর্জুন যেই সুভদ্রার হাতে ধরে পালাতে যাবে, ভগবান বললেন, দাঁড়াও 1 সেকেন্ড, 1 সেকেন্ড, একটু দাঁড়াও। কিভাবে পালাবে? বলে রথে চেপে। রথটা চালাবে কে? অর্জুন বলে আমি চালাবো। ভগবান বললেন, আজকে রথ তুমি চালাবে না, আজকে রথটা চালাবে সুভদ্রা, আর তুমি চুপচাপ রথে বসে থাকবে। অর্জুন বলে, আমি পুরুষ মানুষ হয়ে রথে বসে থাকবো আর একজন নারী রথটা চালাবে? বলেন, যা বলেছি তাই করো, যাও, আমি যা বলছি তাই করো, যাও। এখন অগত্যা আর কি করবে? সুভদ্রা দেবীকে নিয়ে অর্জুন রথে চেপে চলে যাচ্ছে, সুভদ্রা রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, অর্জুন রথে বসে আছে। এটা দেখতে পেয়েছে দাদা বলরাম, ছুটতে ছুটতে আসছে। কানাই, কানাই সর্বনাশ হয়েছে, কানাই, কানাই সর্বনাশ হয়েছে, ওই দেখ আমাদের বোনকে নিয়ে, আমাদের বোনকে নিয়ে অর্জুন পালাচ্ছে, দেখ, তাড়াতাড়ি চল ভাই। দাদা বলরাম কাঁধে লাঙলটা নিয়েছে। আজ অর্জুনের একদিক কি আমার একদিক, লাঙলটা নিয়ে ছুটছে আর ভগবান ধীরে ধীরে যাচ্ছে। দাদা বলল, কি ব্যাপার, তুই ধীরে ধীরে এত হাঁটছিস কেন? দেখতে পাচ্ছিস না আমাদের বোনকে নিয়ে পালাচ্ছে? ভগবান বললেন, দাদা একটু দাঁড়িয়ে যাও, থানায় যাওয়ার আগে ভালো করে একটু দেখে নাও, আমাদের বোনকে অর্জুন নিয়ে পালাচ্ছে না, অর্জুনকেই কিডন্যাপ করে নিয়ে আমাদের বোন পালাচ্ছে। দেখো, অর্জুনকেই কিডন্যাপ করেছে আমাদের বোন। দেখো, আমাদের বোন রথটা চালাচ্ছে আর অর্জুন বসে আছে, তাহলে অর্জুন নিয়ে পালাচ্ছে না? এ কথা শুনেই দাদা বলরাম ভগবানের দিকে তাকিয়েছে। আচ্ছা, চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধ্ধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে, এমন চক্রকারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। তা তুমি চোরকে চুরি করতে বলো আর গৃহস্থকে সাবধান হতে বলো, তাই তুমি গাছের আমটা গাছে আটকে দিতে যদি পারো, তুমি সত্যি করে বলো তো কৃষ্ণ, আমার মনের কথা তুমি জানলে কি করে? আমি তো কোনোদিন কাউকে বলিনি, আমার মনের কথা তুমি জানলে কি করে? তুমি কোথায় থাকো? ভগবান বললেন, আমি কোথায় থাকি? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি, আমি থাকি অন্তরে, আছি, আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি, ওগো যে জন ডাকে যেমন করে, থাকি অন্তরে, আছি, অন্তরে, যেজনে ডাকে যেমন ভাবে, থাকি অন্তরে, আছি, যেজনে ডাকে যেমন, আহা থাকি হৃদয় অন্তরে, গৌর আছি, যেজনে ডাকে যেমন ভাবে, থাকি অন্তরে, আছি, অন্তরে, যেজনে ডাকে যেমন, আমি থাকি অন্তরে, আছি, অন্তরে, থাকি অন্তরে, আছি, অন্তরে। ভক্তিমতী মায়েরা, আজকে দেখুন সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে নিয়ে আসছে, আর বব্রু বাহন গিয়ে অর্জুনের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, বাবা, বাবা গো, ও বাবা, এই দেখো আমি তোমার ছেলে, আমি তোমার ছেলে বাবা। অর্জুন বব্রু বাহনের দিকে তাকিয়ে তার হৃদয়টা বিগলিত হয়ে যাচ্ছে। আহা, কি সুন্দর দেখতে ছেলেটা, দেখলে নয়ন মন প্রাণ জুড়িয়ে যায়। তারপরে আমাকে বাবা বলে ডাকছে। আমার ইচ্ছে হচ্ছে একবার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে তার মাথাতে হাত বুলিয়ে আশীর্বাদ করতে। আমাকে বাবা বলে ডাকছে, আর ভগবান চাইছে যে এক্ষুনি তো পিতা পুত্রের মিলন করালে হবে না, এক্ষুনি তো মিলন করালে হবে না, আগে অহংকারটাকে চূর্ণ করতে হবে, মা গঙ্গার আশীর্বাদটাকে সত্যি করতে হবে। তাই ভগবান বললেন, অর্জুন তুমি ভুল করছো, ওই ছেলেটা তোমাকে বাবা বলছে শুধু তোমাকে দুর্বল করে দেওয়ার জন্য, তোমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য তোমাকে সে বাবা বলছে। সে বুদ্ধিমান,
জানে বাবা বললেই তুমি দুর্বল হয়ে যাবে আর তোমাকে হারানো সহজ হয়ে যাবে, তাই তুমি ওকে সরিয়ে দাও। এই ছেলে যা, যা বলছি, আমি তোর বাবা নই, যা। ছেলে বললেন, বাবা তুমি আমাকে আরো অপমান করো, আমাকে তিরস্কার করো, কিন্তু তুমি আমার বাবা এটা আমি জানি, তুমি আমার পিতা আমি জানি। অর্জুন আরো ভাবছে, একটা বার বুকে জড়িয়ে ধরি, একটা বার ছেলেটাকে জড়িয়ে ধরি। অর্জুন, এ তুমি কি করছো? ও তোমার শত্রু, তুমি তার সঙ্গে যুদ্ধ করতে এসেছো, তুমি এভাবে ভেঙে পড়ছো কেন? তুমি ওকে তিরস্কার করো। অর্জুন বলে উঠলেন, খবরদার, খবরদার আমাকে বাবা বলবি না, আমি তোর বাবা নই, তোর সঙ্গে আমার শত্রুতার সম্পর্ক, তুই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস, তাই তোর সঙ্গে আমার যুদ্ধ হবে। বাবা, বাবা আমি তোমার শত্রু নই বাবা, আমি তোমার ছেলে, আমি তোমার পুত্র না। আমার মনে হচ্ছে তোর মা কোনো অসতী নারী, আমার মনে হচ্ছে তোর মা কোনো কুলোটা নারী, তোমার মা কোনো পতিতা নারী। যেই এ কথা বলেছেন বব্রুবাহন চিৎকার করে বলে উঠল, অর্জুন তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছো, আমার মাকে অপবিত্রা নারী বলেছো, আমি প্রতিজ্ঞা করে বলছি আমি তোমার মুন্ড থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে দেব, তোমার মুন্ড থেকে দেহটাকে আলাদা করে দেব। অর্জুন বললেন, তোর এত বড় ক্ষমতা, তুই আমার মুন্ডচ্ছেদন করবি? তাহলে দেখি কার কত ক্ষমতা, চলে আয়, যুদ্ধ করে দেখা। বব্রুবাহন হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে, অর্জুন হাতে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়েছে। অর্জুন তীরটা ছুঁড়ে দিচ্ছে, অর্জুন যেই তীরটা ছুঁড়ে দিচ্ছে বব্রুবাহন আটকে দিচ্ছে, আবার বব্রুবাহন যখন তীর ছুঁড়ে দিচ্ছে তখন অর্জুন আটকে দিচ্ছে, একবার অর্জুন আটকে দিচ্ছে তো একবার বব্রুবাহন আটকে দিচ্ছে। ঘন্টার পর ঘন্টা দুজনের এভাবেই যুদ্ধ চলছে। এখন অর্জুন ভাবছে এই ছেলেটার সঙ্গে, দুদিনের ছেলে, এর সঙ্গে আমি পারছি না, আর বব্রুবাহন ভাবছে আমার মাকে অসতী বলেছে, আমি তাকে মারতে পারছি না। এই দুজনেই চিন্তা করছে, এমন সময় বব্রুবাহনের পেছনে এসে দাঁড়িয়েছে কে? কে পেছনে এসে দাঁড়ালেন? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গা দেবী এসে দাঁড়ালেন, বললেন, বব্রু তুমি তোমার বাবাকে হত্যা করতে পারবে না যতক্ষণ আমি সাহায্য না করি, তাই আমি গঙ্গা, আমি বাণ হয়ে তোমার হাতে ধরা দেব, আর সেই বাণ দিয়ে তুমি অর্জুনের মুন্ড থেকে দেহটাকে আলাদা করবে। এই বলে গঙ্গা দেবী বাণ হয়ে বব্রুবাহনের হাতে ধরা দিল, আর বব্রুবাহন ওই বাণটাকে নিয়ে অর্জুনের মস্তকটাকে লক্ষ্য করে ছুড়ে দিলে। আর যেই ছুঁড়ে দিল, অর্জুনের মুন্ড কাটা হয়ে গেল, মুন্ড কাটা হয়ে গেল। রাধে রাধে ভক্তিমতী মায়েরা, অর্জুনের মুন্ড ছেদন হয়ে গেল। চিত্রাঙ্গদা দেবী এদিকে ছুটতে ছুটতে আসছে, এসে দেখছে তার স্বামীর বিচ্ছিন্ন দেহটা পড়ে আছে। চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন, ওরে বব্রু, ওরে বব্রু রে, এ তুই কি করলি বাবা? এ তুই কি করে, এ
তুই কি করলি? তুই কি করলি? তুই তুই আমার তুই ছেলে হয়ে তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে পারলি। তুই তোর বাবাকে হত্যা করেছিস, তাই আজ আমি তোর মা, আমি তোকে হত্যা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হত্যা করব। তুই আমার স্বামীকে মেরেছিস, এমন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। চিত্রাঙ্গদা দেবী ক্রোধান্বিতা হয়ে যেই মারতে যাবে বব্রুবাহনকে, অমনি ভগবান হাতটা ধরেছে, আর হাতটা ধরে বলে উঠলেন, চিত্রাঙ্গদা, তুমি যাকে মারবার জন্য উদ্যত হয়েছ, এটা মা গঙ্গা দেবীর অভিশাপ ছিল। অর্জুনকে অভিশাপ দিয়েছিল যে একদিন তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। তাই তোমার জীবনে যা কিছু ঘটেছে শুধু এই সত্যটাকে প্রতিষ্ঠা করবার জন্য। তাই অর্জুনের অহংকারকে চূর্ণ করবার জন্য দরকার ছিল তার অহংকার চূর্ণ করা আর মা গঙ্গার অভিশাপকে প্রতিষ্ঠা করা। এই জন্য অর্জুনের মুণ্ডচ্ছেদন হয়েছে। তবে তুমি সতী নারী, তোমার পুণ্য বলে আমি তোমার স্বামী অর্জুনকে বাঁচিয়ে দেব, অর্জুনকে বাঁচিয়ে দেব। রাধে রাধে। কি করে বাঁচবে বললেন, পাতালে নাগ রাজা কৌরসের কন্যা উলুপি, আর উলুপি নাগিনীর কাছে একটা মণি আছে, ওই মণিটাকে নিয়ে এসো, অর্জুনকে আমি বাঁচিয়ে দেব। তাই বব্রুবাহন আজকে পাতালে যাচ্ছেন। ছুটিতে ছুটিতে বব্রু আহা ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, আর উলুপির মাথার মণি, আর উলুপির মাথার মণি, ওগো মাগিয়া লইল, আর উলুপির মাথার মণি, ও উলুপির মাথার মণি মাগিয়া লইল, মাগিয়া লইল। ভক্তিমতী মায়েরা, উলুপির মাথার মণিটাকে বব্রুবাহন আনবার জন্য গিয়েছিলেন। দেখুন, ভক্তাধীন ভগবান, ভগবান যেমন ভক্তের অহংকারকেও চূর্ণ করেন, ভগবান ভক্তের মনোবাঞ্ছাকেও পূর্ণ করেন। তিনি চূর্ণও করতে পারেন, তিনি পূর্ণও করতে পারেন। চূর্ণের কথা আপনারা শুনলেন, এবার পূর্ণ করবেন। রাত্রি 12টা থেকে রাসমঞ্চে ব্রজগোপিনীদের অভিলাষকে তিনি পূর্ণ করবেন। আর এই রাস যেখানে ভক্ত আর ভগবান, জীবাত্মা আর পরমাত্মা মিলন হবে, এটা যদি রাস হয়, সেই রাসলীলা পরিবেশন করবেন শ্রদ্ধেয় কীর্তনিয়া, বিশেষ বিশিষ্ট কীর্তনিয়া, সুরজ্ঞ কীর্তনিয়া, সুর সম্রাট যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণপাল মহাশয়। আমি তার গান আমার জীবনে আমি কখনো কীর্তন গানই শুনিনি, কারণ আমার বাড়ি পুরুলিয়া জেলা, পুরুলিয়া টাউনে বাড়ি, সেখানে কোনো কীর্তন হয় না মা। সেখানে বিভিন্ন অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ভাগবত পাঠ হয়, কিন্তু কীর্তন কোনো দিন হয়নি। আমি আমার জীবনে প্রথম কীর্তন ক্লাস 8-এ যখন পড়ি, তখন এই কৃষ্ণপাল বাবুর মুখে, আমার মামার তিনি বন্ধু বাঁকুড়া জেলায়, তিনি গান করতে গিয়েছিলেন, মামার বাড়িতে থেকে আমি প্রথম তার গান শুনি। তিনি আমাকে কোলে বসিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে বলেছিলেন, তুই তো খুব ভালো গান করিস, তবে কীর্তন কোনো দিন করিস না। কীর্তনে অনেক পরিশ্রম, অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। তুই ক্লাসিক্যাল গান করবি, তুই ভজন করিস, তুই ভজন গান করবি, কীর্তন করবি না। কিন্তু ভগবানের ইচ্ছা,
তাই আজকে তারই পাশে আমি দাঁড়িয়েছি আপনার সাধুগুরু ভক্তের আশীর্বাদে। সেই স্বনামধন্য কীর্তনিয়া কৃষ্ণপাল মহাশয় আপনাদের কাছে ভক্ত ভগবানের মিলন রাসলীলা পরিবেশন করবেন। যার কীর্তনকে শুনে কীর্তনের প্রতি আমার লালসা, আমার আগ্রহ জেগেছিল, হরি বল হরে কৃষ্ণ। তিনি অনেক দিন পরে তার সঙ্গে আবার দেখা হবে, এটাই আনন্দ। আপনারা দেখবেন, শুনবেন। আসুন আজকে দেখুন, সেই পাঠিয়ে দিলেন বব্রুবাহনকে পাতালে, আর পাতালে উলুপি নাগের মাথার মণি এনে বব্রুবাহন দিলেন ভগবানের হাতে। ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, আরে উলুপির মাথার মণি, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি, উলুপির মাথার মণি মাগিয়া লইল, মাগিয়া লইল। আর যেই ভগবানের হাতে দিয়েছে, ভগবান ওই মণিটা নিয়ে অর্জুনের মুন্ড আর ধরটাকে একত্রিত করে যেই মণিটা ছুঁয়ে দিল, অমনি অর্জুন বেঁচে উঠেছেন। অর্জুন উঠে দাঁড়িয়েছেন। ভগবান হাসতে হাসতে বললেন, অর্জুন, তোমার দর্পটাকে চূর্ণ করার দরকার ছিল, তাই অহংকার চূর্ণ হয়েছে। এই তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, আর এই তোমার পুত্র বব্রুবাহন। মা গঙ্গার অভিশাপ সত্য হয়েছে, তাই তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হয়েছিল, আমি আবার তোমাকে বাঁচিয়ে দিয়েছি। এই বলে অর্জুন আজকে ভগবানকে দর্শন করছেন। মম জীবন যৌবন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে, নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা, নিশীথিনী সম তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা। তাই আজকে ভক্ত ভগবান দুজনে দাঁড়িয়েছেন, সবাই মিলে একবার হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি, প্রভাবে ভব সিন্ধু যাবে তোরি, হরি নাম
প্রেমের প্রভাবে ভব সিন্ধু যাবে ও জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় হরি হরি বল। জয় রাধে জয় রাধে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠে পাখড়রে পেট পুরে মোর মুঠে পাখড়রে পেট পুরে মোর ছাপাণ ভোগরে নাহি তো লোভ মাধব 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 হে মাধব ঝাটি মাটি ঘরে সব সুখ মোর ঝাটি মাটি ঘরে সব সুখ মোর রাজমহলরে নাহি তো লোভ মাধব হে মাধব 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 হে মাধব बाटिए संपत्ति लोड़ा नहीं मोर दीपाद बाटी रे हे चिढ़िया निझरे कहिठी लोभ करिनी रे ए देहरे दिने लागी मनिया खंडिए लुगा